হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস মিনি কিচেন। আজকে আমি আপনাদের মাঝে ফুলকপির পাকোড়ার একটা রেসিপি শেয়ার করব। তো চলে যাই মেন রেসিপিতে। প্রথমে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব। আর এই শীতের সিজনে এমন কোনো সবজি নাই যে পাওয়া যায় না, তাই সবজি দিয়েই বিকেল বা সন্ধ্যার জন্য মুখরোচক নাস্তাটা তো হতেই পারে। যাই হোক, ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। যে যার মতো করে ফুলকপির পাকোড়া বা বড়া বানায়, তবে আমি আমার মতো করেই এই রেসিপিটা তৈরি করেছি। ফুলকপি গুলো বেশি সেদ্ধ করা যাবে না, একটু হয়ে গেলে একটা মিক্সিং বয়েলে তুলে নেব। কপিগুলো তোলা হয়ে গেলে একটা মিক্সিং বয়েলে দুটো ডিম ফেটে নেব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের মধ্যে 2 চামচ বেসন, মরিচের গুঁড়ো, হলুদ আর একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজের ফুল কুচি কুচি করে কেটে দেব। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপর ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। আর হ্যাঁ, বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চুলোয় আগে থেকে তেল গরম বসিয়েছিলাম, এখানে আমি একটা একটা করে ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দেওয়ার পর যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একটা মিক্সিং বয়েলে এগুলোকে তুলে নেব। মাশাআল্লাহ, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কাল আবারও নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।